আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি শুটকি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো এই জায়গায় ২ পদের শুটকি নিয়েছি, একটা চুরি মাছের, একটা লইটা মাছের। তো এই যে সবকিছু একেবারে সুন্দর করে ধুয়ে কুটে রান্না করতে চলে আসলাম। তো শুটকিগুলো আমি সুন্দর করে দিয়ে গরম পানি দিয়েও পরিষ্কার করে ধুয়ে নিছি। নেওয়ার পরে এখন আমি করব কি, শুটকিগুলো হালকা করে ভেজে নেব। আর শুটকিটা হালকা করে ভেজে না নিলে হয় কি, যে ভেঙে ভেঙে যায় তরকারির ভিতরে। তো এই যে আমার শুটকিগুলো একেবারে সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এখন আমি করতেছি কি, কড়াইর ভিতর তেল দিয়ে তার ভিতর ঝাল পেঁয়াজ দিচ্ছি, দিয়ে সুন্দর করে বাদামি কালার করে ভেজে নেওয়ার পরে এখন আমি ওর ভিতর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, লবণ, ধনের গুঁড়া, সমস্ত মশলা দিয়ে মশলাটা সুন্দর করে একেবারে কষাই নেব। আর তরকারি মশলাটা যত ভালোভাবে কষানো হয় তত তরকারিটা খেতে মজা লাগে। তো এই যে আমার মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি আলুগুলো আগে দিয়ে দিছি, কারণ যেহেতু আলুটা শক্ত আর বেগুনটা নরম, এর জন্য আমি আলুটাকে সুন্দর করে করব কি, অল্প করে একটু কষাই নেবো, এতে আলুটা নরম হয়ে যাবে। তো এই যে কষানো শেষে এখন আমি বেগুনগুলো দিয়ে দিছি, বেগুন দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমার বেগুনগুলোও সেদ্ধ হয়ে আসছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। তো একেবারে পানি ছাড়াই তরকারিটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, কারণ বেগুন পানি দিয়ে কষিয়ে নিলে কেমন পানিচা পানিচা লাগে। তো আমি পানি ছাড়াই আস্তে আস্তে জাল দিয়ে কষিয়ে নেওয়ার পর ঝোলে পানি দিয়ে দিয়েছি। ঝোলে পানি ওই যে বলক ওঠার পরে এখন আমি শুটকি মাছগুলো উপর দিয়ে দিয়ে দিলাম। আর এই শুটকি মাছ অনেকে খেতে চায় না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে শুটকি মাছের তরকারি দিয়ে গরম গরম ভাত। তো এই যে আমার শুটকি মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারিটা হয়ে গেছে, কালারটাও অনেক সুন্দর, খেতেও খুবই মজা লাগে আমার কাছে।